এই যে দুটো মেয়ের মধ্যে ঝগড়া লেগেছে, তা এমনি আপনাদের বাড়ির কাজ নিয়ে যে ঝগড়া হয় সেই ঝগড়া নয়, ভগবানকে নিয়ে ঝগড়া হচ্ছে। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, পেছনে যারা আছেন, আমি একটু এগিয়ে যাচ্ছি আপনাদের জন্যে, যারা দেখতে পাচ্ছেন না আমি এগিয়ে গেলাম। হরে কৃষ্ণ। আজকে ঝগড়া কিন্তু ভগবানকে নিয়ে হচ্ছে, কাঞ্চনা এবং বিষ্ণুপ্রিয়ার মধ্যে। আমি মাঝে মাঝে আপনাদের জিজ্ঞেস করবো, আপনার উত্তর দিতে পারবো, বলবো কীর্তন ঠিক শুনছেন। এই যে কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া তোর মহাপ্রভুর সঙ্গে 5টা জিনিসের তুলনা করতে পারি। তুই যে বলছিস মহাপ্রভুর সঙ্গে কারো তুলনা হয় না, কিন্তু 5টা জিনিসের সঙ্গে তুলনা করতে পারি। আপনি একটা একটা করে গুনবেন 5টা জিনিস কি কি। বলছে তোর মহাপ্রভুর সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করা যায়। মায়েরা, আকাশের বিদ্যুতের তুলনা করা যায়। বিষ্ণুপ্রিয়া বলছে কি করে তুলনা করা যায়? বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? বলছে শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে কারো কারো প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়। হরি হরি বল। মায়েরা, আকাশের বিদ্যুৎ চমক দিলে দেখবেন মাঝে মাঝে লোক মারা যায়, যার মাথায় পড়ে বা চমক দিলে মরে যায়। কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে কি হয়? মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কার প্রাণ ফিরে পেয়েছে একটু ছোট্ট করে শুনবেন। হরি নামে যে প্রাণ ফিরে পাওয়া যায় তার প্রমাণ কি না, রাধারমণ চরণ দাস বাবাজি বলে একজন মহাপুরুষ ছিলেন। তিনি একদিন ঝাড়খণ্ডের পথ দিয়ে চলে যাচ্ছিলেন হরিনাম গাইতে গাইতে। মায়েরা, হঠাৎ দেখতে পেলে একটা জায়গাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তা দাঁড়িয়ে আছে তো কি দেখলো, একটা বাচ্চা ছেলেকে নিয়ে তার মা খুব কাঁদছে, মদন মদন, আমার মদন কোথায় গেল? রাধারমণ চরণ দাস বাবাজি জিজ্ঞেস করলো কি হয়েছে? বলে বাবা, আমার ছেলের মাথায় বাজ পড়েছে, এর নাম মদন, আমার একটি মাত্র ছেলে মরে গেল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে রাধাচরণ দাস বাবাজি বললো আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই, কেঁদো না কেঁদো না, ওই ছেলেটাকে আমার কোলে দাও তো। রাধারমণ চরণ দাস বাবাজি কেঁদে কেঁদে বললো, হে প্রভু, 500 বছর আগে তেঁতুল টক ছিল, এখনো তেঁতুল টকই আছে। 500 বছর আগে লঙ্কার ঝাল ছিল, এখনো সেই লঙ্কা ঝাল আছে। তার দ্রব্যের দ্রব্যগুণ যদি নষ্ট না হয়, তাহলে নামের গুণ নষ্ট হবে কেন? যদি বহুদিন আগে শ্রীবাসের পুত্র মরে গিয়েছিল, সে যদি প্রাণ ফিরে পায় নামের দ্বারা, তাহলে আজকে নাম করব, প্রাণ ফিরে পাই কিনা দেখুন। আপনারা সবাই মিলে আমার সঙ্গে একবার বলবেন করজোরে বসে, দেখুন তো ছেলেটা প্রাণ ফিরবে না। এই দেখুন, সবাই মিলে একটু বলবেন আমার সঙ্গে, সবাই মিলে। রাধারমণ চরণ দাস বাবাজি তিনি কি করেছেন, মদন বলে ছেলেটাকে কোলে নিয়েছেন আর হরিনাম গাইছেন, আর সবাই তার সঙ্গে গাইছে। আপনারা গাইবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি বলতে চাই, ভক্ত যারা চালাক হয় তারা দাঁড়িয়ে থাকুক আর বসে থাকুক, ও কিন্তু ভেতরে ভেতরে করে দেয়। কেউ হয়তো হাত তুলতে পারছে না, চাদরের ভেতরে করে নিচ্ছে। না না, দেখাতে হবে এমন কোনো কথা নয়। তবে দেখাতে হয় কেন? মহাপ্রভু শিখিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আগে নিজে আচরণ করো, তারপর অপরকে শেখাবে। প্রমাণ কি না, একটা নাতিকে নিয়ে তার ঠাকুমা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমার নাতিকে একটা কথা বলে দাও তো। বলে কি? আমার নাতি প্রত্যেক দিন 5টা করে মিষ্টি খায়, তা এ যেন মিষ্টি না খায়, তা একটু বলে দাও, তাহলে আমার টাকা পয়সা খরচ হয় না। ঠাকুর বলল, ও বুড়িমা, তুমি 15 দিন পর নিয়ে এসো, তোমার নাতিকে আমি বলে দেবো। যখন 15 দিন পর নাতিকে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুর এইবার বলে দাও যেন আমার নাতি মিষ্টি না খায়। তখন ঠাকুর বলল, তুই খাবি না। বলে কেন? আরে মিষ্টি খেলে দাঁতে পোকা হবে, আরে তোতা তোতা কথা হবে, পরিষ্কার হবে না। মিষ্টি খেলে কৃমি হবে, আরে মিষ্টি খেলে ভবিষ্যতে সুগার হতে পারে। ঠাকুর ছেলেটাকে বোঝাচ্ছে। তখন ঠাকুমা বলছে, আচ্ছা ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, আজ বললে কেন? বলছে 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম,
তারপর বললাম। এই জন্য আপনারা নিজের আগে আচরণ করবেন, তবে পাশের জন করবে। আপনি বলবেন, দেখবেন আপনার পাশের জন বলবে। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই দেখুন, এই গানটার সঙ্গে একটা কথা জুড়ে দিই, নরোত্তম ঠাকুর জুড়েছে কি, জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানবে জনম দুর্লভে জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই যে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানবে জনম দুর্লভে জনম, এমন জনম হবে না রে। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মা মায়েরা, রাধারমন চরণ দাস বাবা যে গানটা গাইছে, আর হঠাৎ করে বাচ্চাটা জেগে উঠলো, মৃত ব্যক্তি প্রাণ ফিরে পেল বাচ্চাটা। রাধারমন চরণ দাস বাবাজি কোল থেকে মা কেঁদে বললো, আমাকে বাচ্চাটা দিন, আমার বাচ্চা প্রাণ, নামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছে। তাহলে আপনারা জেনে নিলেন মায়েরা, যে বিদ্যুৎ চমক দিলে মানুষ মরে যায়, কিন্তু হরিনামের বিদ্যুৎ যদি চমক দেয়, গৌর বিদ্যুৎ চমক দেয়, তাহলে প্রাণ ফিরে পায়। কাঞ্চনা বলছে এটা তাহলে হলো না নাকি? বলছে না, তবে শুনে রাখ, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যায়। মায়েরা, ফুল তুলেছেন তো? জোরে বলুন, ফুল তুলেছেন? জোরে বলুন, আপনার ফুল তুলেছেন পুজোর জন্যে? আচ্ছা বলুন তো, না বলে যদি না হয়, ওটা চুরি করে নেওয়া হয় না অন্য কিছু করে নেওয়া হয়? জোরে বলবেন, না বলে নিলে চুরি করে নেওয়া হয়। এই জন্য আগামীকাল থেকে যারা ফুল গাছে, যেমন ধরুন আমার বাড়িতে কোনো জিনিস হয়েছে, আগে আমাকে জিজ্ঞেস করবেন তবে তো নেবেন, আর জিজ্ঞেস না করে নিলে তো চুরি করে নেওয়া হয়। তা ফুল গাছ থেকে যখন ফুল তুলেছেন, কোনোদিন গাছকে বলেছেন যে তোমার কাছ থেকে ফুলটা নিচ্ছি? আপনারা কেউ বলেন নাই। তাহলে এতদিন বলেন নাই মানে চুরি করে নেওয়া হয়েছে। এই জন্য আপনাদের কাছে একটা সুন্দর শিক্ষা দিয়ে যায়, যখনই কাল থেকে আপনারা যে কোনো দেবদেবীর পুজো করবেন, ভগবানের পুজো করবেন, তখন বৃক্ষের কাছে গিয়ে, ফুল গাছের কাছে গিয়ে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে তোমার বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল আমি নিলাম গোবিন্দ সেবায় লাগাবো বলে, এতে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। এটা কিন্তু আপনারা কাল থেকে বলবেন। ধরুন কালী পুজোর জন্য ফুল তুলছেন, মা কালীকে স্মরণ করে তুলবেন। মনসা পুজোর জন্য ফুল তুলছেন, মা মনসাকে, শাস্ত্র বলল মা মনসাকে স্মরণ করে তুলবেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি ফুল তুলছেন, জয় শ্রীকৃষ্ণ বলে ফুল তুলবেন। ভোলানাথের জন্য ফুল তুলছেন, জয় বাবা ভোলেনাথ বলে আপনি তুলবেন। এটা এভাবে কিন্তু যদি তুলতে পারেন, তবে কিন্তু তোলাটা সার্থক হলো। আর চুপচাপ তুললে কিন্তু চুরি করে নেওয়া হলো, না বলে নেওয়া মানে। তো এই জন্য লক্ষ্য করুন মায়েরা, বলছে যে ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে তোর গৌরের। কাঞ্চনা বলছে
বলছে ওটাও হলো না। বলে কেন? ব্রাহ্মণ যখন পুজো করে মায়েরা মন্দিরে, তখন দেখবেন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে। কি বলে? হে প্রভু, এই যে ফুলটা দিলাম, এই ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকলে তুমি নিজ গুণে ক্ষমা করে নিও। তাহলে গৌর ফুলকে সমর্পণ করতে গেলে কোনো মন্ত্র লাগে না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। বলছে তাহলে হলো না? বলে না, তবে তোর গৌরের সঙ্গে আকাশের সূর্যের তুলনা করব। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে আকাশের সূর্যের সঙ্গে গৌরের তুলনা করা যায়। বলছে সেটাও হলো না। বলে কেন? আকাশের সূর্য যখন উদয় হয়, সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয় মাঝে একবার উদয় হয়, তবে তার হৃদয় শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বলছে বেশ, মেনে নিলাম, তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করলাম। বলছে না, সেটাও হলো না। ও মায়েরা, আকাশের চাঁদ দেখতে যত ভালো, তার কিন্তু স্বভাব খুব একটা ভালো নয়। আপনার যে বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বলেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, বলেন না, ও চাঁদ মামার স্বভাব খুব একটা ভালো ছিল না। কেন বলুন তো? ওনার 27টা স্ত্রী, দক্ষ রাজা 27টা মেয়েকে চাঁদ বিয়ে করেছিল, কিন্তু তাও স্বভাব কত খারাপ, গুরুর স্ত্রীর প্রতি নজর দিয়েছিল, এই জন্য তাকে অভিশপ্ত হতে হয়েছিল। আর চাঁদের মধ্যে যে গর্ত আছে, ভূগোলের ভাষায় ওটাকে চাঁদের কলঙ্ক বলা হয়। বলছে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবারাত্র, মানে দিন এবং রাত্রি সব সময় উদয় হয়। তাহলে হলো না? বলছে না, তাহলে সোনার সঙ্গে তুলনা করি। ও মায়েরা, যারা যারা সোনা পড়েছেন তাদের জন্য বলি, সোনার সঙ্গে তুলনা করি। বলছে না, তাও হলো না। এই জগতে কেউ যদি সোনা পরে রাস্তায় যায়, খালি এদিক ওদিক তাকায়, কেউ ছিঁড়ে নিল বলে, কেউ কেড়ে নিল বলে, কিন্তু গৌর সোনাকে কেউ যদি একবার হৃদয় মাঝে রাখতে পারি, তার চোর ডাকাতের কোনো ভয় থাকে না। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝি, গৌর বরণ করব ভূষণ, যেখানে যা লাগে। উলধ্বনি। আমি গৌর রতন করে যতন রাখিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ, যেখানে যাস। আমি গৌর রতন করে যতন রাখিব হিয়ার মাঝি, গৌর বরণ করব ভূষণ, যেখানে জ্বালা। আমি গৌর রতন করে করে যতন যত রাখবো হিয়ার মাঝি, মাঝে, গৌর বরণ করব করব ভূষণ, যেখানে যা লাগে। গৌর বরণ মাটি দিয়া মনরে মনরে ও মনরে মনরে বল। ও মনরে 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 গৌর বরণ মাটি মাটি দিয়া দিও ঘোড়ালির বগাই কুলম সব মারিয়া ভাসাবো গঙ্গায়। আমি কুড়ামল কুয়ারিয়া ভাসাবো গঙ্গা। জাতি কুলমান রাগিব না রে, আমি জাতি কুলমানে রাখিব না রে, কুলমান রাগিব না, আমি জাতি কুলমান রাখিব না রে, ভাসাব গঙ্গার জলে, জাত কুলমান রাগিব না, ও যে ভাসাবো গঙ্গার যে জলে। গৌর তোমার হোলামে বলে, আজ ভাসাবো গঙ্গার জলে, যে গৌর তোমার হোলামে বলে, আজ ভাসাবো গঙ্গার যে জলে। গৌর তোমার হোলামে বলে, এই জাতি কুল কুলমান রাখবো না রে। কুলমান সব মারিয়া ভাসাবো গঙ্গা। আমি কুলমূল কুলমূল সবই
রাধা মাধব কি জয় মানে যে পরিমাণ ভক্ত হয়েছে আমি আর একটু জোরে আশা করছিলাম রাধা মাধব কি যাক বেড়েছে বারাত চান্স আরো আছে শ্যাম সুন্দর কি যাক বেড়েছে একটু রাধা মাধব কি আমি কালকে বলেছি এত জোরে জয় দেবেন যেন এই কি যেন শামসি নাকি একটা জায়গা আছে এই পর্যন্ত যেন যাই রাধা মাধব কি বাহ 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 এ তো আরো জোরে হচ্ছে বেশ একটু জোরে হোক শ্যাম সুন্দর কি বাবা মদন মোহন কি হরিবাসর কি মদন মোহন কি হরিবাসর কি বেশ বেশ